কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন জার্নির দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। প্রথম দিনের ট্রেনের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে ব্লগটা। এটা তার নেক্সট পার্ট, মানে পরের দিন, যেই দিন আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি। 2:30-এর মধ্যে সেকেন্দ্রাবাদ পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা অনেক লেট ছিল, তাই পৌঁছতে সন্ধে হয়ে গেছে। একটা জিনিস আমি ওখানে খেয়াল করলাম, যেটা হলো হায়দ্রাবাদে ওলা উবের চলে কলকাতার মতো, যেটা সব থেকে বেস্ট পার্ট আমার লেগেছে। আমার একদমই মনে হয়নি আমি আলাদা জায়গাতে এসেছি, আমার মনে হয়েছে কলকাতারই কোথাও একটা আমি রয়েছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং অ্যাজ ইউজুয়াল সেফ রয়েছো। এই ভিডিও ক্লিপসটা পরের দিনের, যেদিন আমরা মাকে দেখাতে গিয়েছিলাম এআইজি হসপিটালে ডক্টর। দেখো, খুব তো ব্লগ করবো ভেবে যায়নি, তাই প্রচন্ড পরিমাণে ক্লিপস নেই, খুব লিমিটেড ক্লিপস রয়েছে। অনেকদিন ধরে স্টোরেজ প্রবলেমের জন্য ভিডিওটা তো বানাতে পারছিলাম, তোমরা তো জানোই, তাই আজকে বানিয়ে একদম পোস্ট করলাম ফাইনালি। যেহেতু মায়ের ডাক্তার দেখানো ছিল, তাই বেশি কিছু প্ল্যান করা ছিল না, আর তেমনভাবে প্ল্যান করে আমরা যাইও নি। আমাদের মেন প্রায়োরিটি ছিল কিভাবে ওখান থেকে তাড়াতাড়ি সুস্থভাবে মাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এআইজি যদি তোমরা না জেনে থাকো তাহলে বলি, এআইজি হসপিটাল হলো এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড বেস্টেস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হসপিটাল। হসপিটালের প্রোটোকলটা আমার খুবই ভালো লেগেছে, ওখানকার মানুষ খুবই হেল্পফুল ছিল। আমাদের সাথে করে আমরা একজনকে যেহেতু নিয়ে গিয়েছিলাম, তাই আমাদের খুব একটা সমস্যা ওখানে হয়নি। সকাল 8টায় নাম লেখানো ছিল, বাট এআইজি থেকে ডাক্তার দেখিয়ে বেরোতে দুপুর হয়ে যায়। মায়ের যেহেতু লিকুইড ডায়েট চলছিল, তাই জন্য মাকে জুস খাওয়ানো হলো। এরপর আমরা ওখানেই দেখতে পেলাম একটা বাঙালি হোটেল। আমরা বাঙালি হোটেলের লোভটা কিভাবে ছাড়তে পারি বলো? তাই আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঁচতে পারি না, তাই মাছ ভাত খেতে চলে গেলাম। মা, হায়দ্রাবাদে গিয়ে দেখছি কলকাতার হাওড়া ব্রিজের ছবি লাগানো, দোকানটার নাম আবার কলকাতা খাওয়ার। ভাবা যায় বলো তো? আমরা যেই রুমটা ছিলাম সেটা হসপিটাল থেকে মাত্র 5 থেকে 7 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্স, তাই যাওয়া আসায় কোনো সমস্যা হয়নি। এমনকি এই হোটেলটাও আমাদের বাড়ির খুব কাছে ছিল। মাকে রুমে রেখে এসে আমরা এসেছি খাওয়া দাওয়া করতে দুপুরে। কয়েকটা স্পট তো আমরা ঘুরেছি, সেটা তোমাদের দেখাবো, বাট তার আগে আমি কয়েকটা কথা বলি। হায়দ্রাবাদ একটা নতুন জায়গা আমার জন্য না, আমরা যারা গিয়েছিলাম আমাদের সবার জন্য, কারণ প্রথমবার গিয়েছিলাম। হায়দ্রাবাদে গিয়ে আমি একটা জিনিস ফিল করেছি, সেটা হলো হায়দ্রাবাদ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি, আই থিঙ্ক সো। আমি একাই বাড়ি থেকে বেরিয়ে হোটেলে গিয়েছি, হোটেল থেকে বেরিয়ে হসপিটালে গিয়েছি, আমার একবারের জন্য 1% আনসেফ ফিল হয়নি কখনো। প্লাস ওখানকার মানুষরা খুব হেল্পফুল। তোমরা যদি ওলা উবের বুক করো, তোমরা চাইলে বার্গেনিংও করতে পারো, মানে ওলা উবের ছাড়া যদি প্রাইভেটলি গাড়ি বুক করো, তাহলে তোমরা বার্গেনিংও করতে পারো। Our hearts beat to the city streets. We began to feel the fire. আমাদের সাথে যিনি গিয়েছিলেন উনি বললেন যে আমাদের পাশেই নাকি একটা বড় মল রয়েছে এবং সেখানে জুডিও রয়েছে। কলকাতার মানুষ হায়দ্রাবাদে গিয়ে জুডিও দেখতে পেলে সেটা যাবো। বাবু হায়দ্রাবাদে গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি না খেলে হায়দ্রাবাদ যাওয়াটাই ওর্থ না। আমরা ওখানকারই একটা লোকাল দোকানে খেয়েছিলাম, বাট আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্টেস্ট বিরিয়ানির মধ্যে ওটাও একটা ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় পুরো ভিজে যাচ্ছিল, বাট বিরিয়ানি ইজ ইম্পর্টেন্ট। মিনি মাটন বিরিয়ানি। I know you told your friend you're not okay.
Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and